রাষ্ট্র কেমন হওয়ার কথা, আমি আরামে ঘুমিয়ে পড়ছিলাম যে একটা ইউটোপিয়ান স্বর্গ রাজ্যের কথা আমার মনে পড়ে গেল। আপাকে বলতে চাই যে আমি মনে করি না এই মুহূর্তে বাংলাদেশ সেই সিচুয়েশনে আছে। আমি মনে করতাম যে শুরু করব না আমরা, না কথাটা শোনেন, আমি মনে করছিলাম যে এই যে পিআর বলেন খুবই সুন্দর একটা আইডিয়া, কিন্তু এটা ইমপ্লিমেন্টেড হতে পারতো একটু স্লো প্রসেসে গেলে। ধরো আরো 2টা ইলেকশন যদি নর্মালি হতো আগের মতো, আমরা ওই পথে হাঁটতাম। দেখেন গণভোট হবে না, বাংলাদেশের কয়টা মানুষ জানে যে, বা এখানে যারা আছেন আপনি আমি, ন্যায়পাল কি জানে? তাহলে এই যে 30টা জিনিস আপনি হ্যাঁ বলছেন না বলছেন, এটার আপা বলছেন যে গণভোট আগে হওয়া উচিত ছিল। আগে হওয়ার জন্য আপনাকে যে ভোটটি দিবে তাকে প্রিপেয়ার করতে হবে না, তাকে এডুকেটেড করতে হবে না। এখন আপনি কি করলেন জানেন, জাস্ট এমসিকিউ এর মতো যে টিক পরীক্ষা দিত না, যে চোখ বন্ধ করে একটা পড়লে দিবে হ্যাঁ, আরেকটা পড়লে না। বা যে দেশে এখনো সাক্ষরতাকে শিক্ষিতের হার ধরা হয়, সেই দেশে এই ধরনের মানে গণভোট কি মানে রিফ্লেকশন রাখবে মানুষের মতামতের? আপা বলছেন যে জামাত অসম্ভব গণতান্ত্রিক দল, সেটা ভেবেও আমার কাছে মনে হলো যে আমি স্বপ্নের রাজ্যে আছি। কারণ একটা গণতান্ত্রিক দলে বা গণতন্ত্রের চর্চায় নারী পুরুষকে একই চোখে দেখতে হবে না। জামাতে ইসলামীতে কোনোদিন নারী আমির হতে পারবে না যদি এই চর্চাটি একটি দলে না থাকে। এটা কি আমরা গণমাধ্যম কর্মী হিসেবে জানি না, এটা কি ইয়াতে আছে না? এটা বললেও আবার বলবেন যে বানিয়ে বলছি, অথবা মামলা হতে পারে আমার নামে। কিন্তু আপনি দেখবেন গত বছর আমার আছে, কারণ আমি কেন মামলা হবে, আমি জুলাইয়ের পরে কোনো মামলা চাই নাই হ্যাঁ এই দেশে। তো যেটা বলছিলাম যে দেখেন গত অক্টোবরে জামাতের আমির একটি ইন্টারভিউতে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল ডিরেক্টলি যে জামাতে কবে নারী আমির হবে, উনি বলেছেন যে আপনারা কোরআন শরীফ পড়বেন তারপরে আমি এটার উত্তর দিব। তার মানে জামাতে কখনো নারী আমির হবে না। তাহলে গণতন্ত্র আপনি বলবেন, কিন্তু আপনি নারী আমিরের কথা কখনো ভাবতে পারবে না। আমি মনে করি না যে এটা গণতন্ত্র। এটা বললেও দেখেন এখন ইসলাম বিদ্বেষী বলে গালাগালি করা শুরু হবে। জামাতে ইসলামীতে নারী এমপির কথা আপা বললেন যে 5% বা কিছু, কি করে নারী এমপি হবে বলেন তো দেখি? কারণ যখন সংসদে 5 ঘন্টার বেশি থাকতে হবে, জামাত তো 5 ঘন্টার বেশি মেয়েদেরকে কাজ করতে দিবে না, তাহলে কি করে নারী এমপি হবে আপনি বলেন? জামাত বলেছেন যে ঘরের ভিতর থাকলে নারীদের সম্মান করা হবে। ঘর কি, সংসদ কি ঘরের ভেতরে আনবে? সংসদের জন্য তো বাইরে যেতে হবে। তাহলে এমন একটি দল যে নারীর প্রসঙ্গে বলে যে আপনি 8 ঘন্টা কাজ করতে পারবেন না, মানে 5 ঘন্টা আপনাকে সম্মানিত করা হবে, ঘরে থাকলে সম্মানিত করা হবে, সেই দল কি করে গণতান্ত্রিক দল হয় আমার জানা নাই আসলে ভাই। হ্যাঁ, আমি মনে করি যে গণতন্ত্র মানে হচ্ছে যে না। ও আর শেষ পয়েন্টে যেটা আপনি বলেছেন, আমি অবশ্যই মনে করি যে এই গণভোটটি অপ্রয়োজনীয় ছিল। কারণ এই গণভোটে যে বিষয়টি এসেছে, বলবেন যে আগেও তো বাংলাদেশে গণভোট হয়েছে, একটি প্রশ্নে বাইনারিতে হয়েছে হ্যাঁ এবং না। আমি মনে করি যে এই গণভোটের যে 84টি বিষয়টি এসছে, এটি বাইনারিতে উত্তর দেওয়া যায় না। অথবা যে কথাগুলো এসছে এই গণভোটের মধ্যে, আপনি বা আমরাই তো অনেকে জানি না যে ন্যায়পাল কি, রাজ্যপাল কি, তাই না? তাহলে বাংলাদেশের যে কৃষকটি ভোটটি দিবে তার মতামতের মূল্যায়নটি কোথায় থাকলো? তা আমি মনে করি গণভোটের আপা বলেছেন যে এত টাকা খরচ হবে না, হতো না, একসাথে না হলে প্রচুর টাকা খরচ হতো, এবং আমি মনে করি এটা অন্তত একদিক থেকে ভালো হয়েছে, একদিনে হবে। কিন্তু আমরা একটু শেষ মিনিটে আপনার কাছে শুনবো। আচ্ছা জি, আমি একটু কিছু জিনিস আমার মনে হয় একটু আমাদের একটু জানাতে একটু ঝামেলা আছে, আমি জাস্ট একটু জানিয়ে একটু পড়ে শোনাবো, তারপর বলবো আপনাকে। সেটা হচ্ছে যে যেই বক্তব্যতে নারীর 5 ঘন্টার কর্মঘণ্টার কথা বলা হয়েছে, সেখানে আমরা যদি পুরাটা শুনি আমরা একটু দেখব। প্রথমত বলা হয়েছে যে কাউকে কাজ করতে বা না করতে বাধ্য করা হবে না। দ্বিতীয়ত, মহিলাদের নিয়োগ করার জন্য নির্দেশনা দেয়া হবে, কেউ যদি এটা না মানে তাহলে তাকে সু করা হবে। তৃতীয়ত বলেছেন 8 ঘন্টা থেকে 5 ঘন্টা কমানো যাবে কাদের জন্য? ফর মামস, যারা ওয়ার্কিং মাম তাদের, এবং তাদের এই পারিশ্রমিক, বাড়তি যে পারিশ্রমিকটা সেটা যদি কোম্পানি দিতে না চায় তাহলে সরকার এটা প্রোভাইড করবে। এরপর বলা হয়েছে যে এই 3 ঘন্টা বা 5 ঘন্টা বিভিন্ন ডিউরেশনের পার্ট টাইম কাজের সুযোগ তৈরি করা হবে, এবং সাথে সাথে এটাও বলে দেওয়া হয়েছে কোন নারী যদি 8 ঘন্টা কাজ করেনও তাকে সম্মানিত করা হবে। ইত্যাদি। আমাদের সময় একেবারে শেষ। আপনারা দুজনে অনেক ভালো বলেছেন। আশা করছি অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবারও এই দুজনকে নিয়ে দেখা হবে।